বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট ওয়ার্ল্ড পিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই সুন্দর হাফ বডিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। আপনারা চাইলে সেম একই প্রসেসে বড় করে কাজটা করে নিতে পারেন। তো এখন এইখান থেকে আমি গ্যানিটার জোড়া দিয়ে নিব। কিভাবে করে জোড়া দিতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি জোড়া দিব, এই যে কর্নার থেকে আমি জোড়াটা দিয়ে নিচ্ছি। এখানে দুইটা চেন, তো এখান থেকে একটা চেন দিয়ে দেন আরও একটা চেন করে নিতে হবে জোড়ার জন্যে। দেন এই কর্নারে যেই ঘরটা আছে একই ঘরে কিন্তু তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট করে নিতে হয়। তো তিনটা ডাবল ক্রোশেট করে একটা চেন করে দেন জোড়া দিয়েছি। তিনটা ডাবল ক্রোশেট করে আবার এখান থেকে একটা চেন করে নিয়েছি, মানে জয়েন করে কিন্তু চেনটা করেছি। দেন তিনটা ডাবল ক্রোশেট, প্রত্যেকবার তিনটা ডাবল ক্রোশেট করে তারপরে যে ফাঁকা ঘর আছে আরেকটা গ্যানি, সেখান থেকে কিন্তু জোড়াটা দিয়ে নিতে হবে। দেন একটা চেন করব, তারপরে তিনটা ডাবল ক্রোশেট করে নিব। তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন নেক্সটে যে ফাঁকা ঘর আছে সেইখান থেকে একটা চেন করে নিচ্ছি। এখন এখান থেকে আবার তিনটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেক্সটে জোড়া দিয়ে নিচ্ছি আরেকটা গ্যানির সাথে। দেন একটা চেন করে দেখেন আমি কর্নারে কিন্তু চলে এসেছি। এই কর্নারে তিনটা ডাবল ক্রোশেট করব। দেন একটা চেন করে এই পাশে যে গ্যানিটা আছে সেই গ্যানির মধ্যে জয়েন করে নিব, একটা চেন করব। দেন একই সার্কেলের মধ্যে আমাদের আরও তিনটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এইভাবে করে আমি এই জয়েন্টটা করে নিয়েছি। বাকিটুকু কিন্তু এমনি করে নিতে হবে জয়েন্ট ছাড়া। তো যেভাবে করে ফার্স্ট পার্টে আমরা দেখে নিয়েছিলাম, দেখেন আমি এখানে জোড়া দিয়ে নিয়েছি। তো আমি এখানে দুই কালারে যেহেতু করে নিয়েছিলাম, মাঝের ফুলগুলো মানে মাঝের যেই প্রথম লাইনটা সেটা আমি দুই কালার করেছি, বাকিগুলো কিন্তু এক কালারে রেখেছি। আর এখন গ্যানিটা আমি দেখিয়ে দিয়েছি যে 2.5 ইঞ্চি কিন্তু এটার মেজারমেন্ট আছে। যদি আপনারা এভাবে করে করেন 2.5 ইঞ্চি মতো হবে। আপনারা চাইলে এখানে আরও একটা লাইন বাড়িয়ে নিতে পারেন। রো নাম্বার 2টা আমরা যেভাবে করেছি সেম একই প্রসেসে রো নাম্বার 3টা করে তারপরে আপনারা করে নিতে পারেন। আর এখানে যেহেতু আমি তিনটা করে ডাবল ক্রোশেট, একটা করে চেন, এটার দুইটা লাইন করেছি, আপনারা চাইলে এখানেও আরও একটা দুইটা লাইন বাড়িয়ে নিতে পারেন। তাহলে কিন্তু বডিটা বড় হয়ে যাবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। উপরে আই বাটনে ক্লিক করে আপনারা এই গ্যানিটাও দেখে নিতে পারেন, এভাবে করে কাজটা করতে পারেন। তো এখন এইখান থেকে আমি যেহেতু জোড়ার কাজটা করে নিয়েছি, বাকি কাজটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমি আরও একটা লাইন করব, যেহেতু এটা 2.5 ইঞ্চি লম্বায় হয়েছে, তো এখানে প্রায় 3 ইঞ্চির মতো লম্বা হবে। তো এই যে কর্নার থেকে আমি সুতাটাকে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যখন জোড়া দিবেন তখন সুতাটাকে না কেটে সেখান থেকেই কাজটা শুরু করতে পারেন। তো আমি কর্নার থেকে যেহেতু শুরু করেছি, এখানে তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন দুইটা চেন করে তিনটা ডাবল ক্রোশেট করে নিব, অথবা আমি এখন যেভাবে করছি এভাবে করে নিতে পারেন। তিনটা ডাবল ক্রোশেট করে একটা চেন করে নিয়েছি। নেক্সটে ফাঁকা ঘরে তিনটা ডাবল ক্রোশেট, একটা চেন করে নেক্সটে ফাঁকা ঘরে আবার তিনটা ডাবল ক্রোশেট, এভাবে করে নিয়েছি। কিন্তু আমি প্রথমে যে তিনটা ডাবল ক্রোশেট করেছি সেটা কিন্তু এক কর্নারের ঘর। ওইখানে যখন আমরা লাস্টে আবার করব, তিনটা ডাবল ক্রোশেট করে দুইটা চেন করে তারপরে কিন্তু স্লিপ স্টিচ দিয়ে লক করে নিতে হবে। তো আমি এইভাবে করে সম্পূর্ণ লাইনটা ঘুরে এই পর্যন্ত, মানে একেবারে যেখান থেকে শুরু করেছি সেখানে করে নিব। তো এই যে আমি কিন্তু এইটুকু করে এখন এই যে দুইটা গ্যানি যে জয়েন আছে সেখানে কিভাবে করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আবার একটা চেন করে নেক্সটে যে ফাঁকা ঘর আছে সেখানে তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখেন এই যে এই পাশেও কিন্তু আমি করেছি, এভাবে করেছি। তো বাকি সম্পূর্ণটা কিন্তু এইভাবে করে নিতে হবে। আর কর্নারেরটা তিনটা করে ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট। তো এই যে কর্নারটা আমি দেখিয়ে দিচ্ছি, দুইটা চেন করে নিয়েছি,
দেন একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন একটা চেন করে আবার 3টা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে আমি সম্পূর্ণটুকু ঘুরে আসব। দেখেন এভাবে করে কিন্তু গ্যানিটা বা মানে এই প্যাটার্নটা একটু বড় হয়ে গেছে। আপনারা চাইলে এখানে যখন আরও একটা বা 2টা লাইন বড় মানে বাড়িয়ে নেবেন তখন কিন্তু এটা চওড়াটা আরও একটু বাড়িয়ে মানে বেড়ে যাবে। তো এই যে যেখান থেকে শুরু করেছি এখানে কিন্তু আমি শেষ করে নিয়েছি। আমি এখন এইখানে আপনারা চাইলে বোতাম অ্যাড করতে পারেন। আমি এখানে বোতাম অ্যাড করব না, আমি এখানে ফিতা অ্যাড করে নিব অ্যাডজাস্ট করার জন্যে। তো আর কাঁধে আমি এই যে দেখেন এইরকম ফিতা দিয়ে নিচ্ছি। তো এই পাশে ফিতাটা কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখান থেকে কিন্তু একটা ফিতা আমি তৈরি করে নিয়েছি, ফিতার মাঝে ফুল দিয়ে নিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য দেখতে সুন্দর দেখাবে। তো কিভাবে করে করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একটা বড় করে ফিতা করেছি সেটা আমি পিছনের জন্য করে নিয়েছি। এই ফিতার টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডাবল চেনের একটা টিউটোরিয়াল। আপনারা চাইলে এখানে 2 কালার দিয়েও কিন্তু করে নিতে পারেন। একটা আমরা হুকের মধ্যে প্যাচ দিব, আরেকটা হচ্ছে হুকে হাতের সাথে থাকবে, সেটা আমরা যে টেনে এনে কাজটা করে নিব। এই যে দেখেন আমার কিন্তু এখানে সুতাটা শেষ। তো এইখান থেকে আবার আমি চেন করে নিব, 3টা চেন করে নিয়েছি। দেন এইখানে যে ডাবল চেন করেছিলাম এখানে আমি স্লিপ স্টিচ করে এটাকে রাউন্ড করে নিব। তো এই যে এখানে যে সার্কেলটা হয়েছে এখানে আমি ফুল তৈরি করব। তো এখান থেকে 3টা চেন করে নিয়েছি, 3টা চেন একটা ডাবল ক্রোশেট, দেন ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করেছি। প্রথমে 3টা চেন করে নিয়েছিলাম, দেন 4টা ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে 3টা বা 4টা চেন করে আপনারা স্লিপ স্টিচ করে একটা হোল তৈরি করবেন। দেন 3টা চেন করে নিয়ে এই যে হোলটা তৈরি করেছি এই হোলের মধ্যে এখন পাপড়ি তৈরি করব। একটা ডাবল ক্রোশেট করেছি আর 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, দেন 3টা চেন করে এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। আবার 3টা চেন করে নিব, দেন ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন করছি, স্লিপ স্টিচ করছি। এখানে আমি যেহেতু এটা সামারিয়ান দিয়ে কাজ করছি তো এখানে আমি 2টা করে ডাবল ক্রোশেট করছি। আপনারা যখন 9 তার দিয়ে বা চিকন সুতা দিয়ে কাজ করবেন তখন কিন্তু ডাবল ক্রোশেটটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে সুন্দর একটা ফুলের শেপ চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমি 2টা করে ডাবল ক্রোশেট দিয়েছি, তারপরে কিন্তু ফুলটা খুব সুন্দর হয়েছে। মানে মোটা সুতা হওয়াতে মানে ফুলটা কিন্তু সুন্দর শেপ আসছে। যখন চিকন সুতা দিয়ে কাজ করবে তখন কিন্তু ডাবল ক্রোশেট বাড়িয়ে দিতে হবে। দেখেন এই যে আমি ফিতাটাকে কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এটা আমি পিছনে রাখবো, ফিতাটা লাগিয়ে নিয়েছি, নিচের দিকে থাকবে ফিতাটা। আর উপর দিক থেকে আমি যে কাঁধের জন্য ফিতা তৈরি করেছি সেটাকে সেট করে নিব। দেখেন এই যে আমি সেট করে নিয়েছি ফিতাগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটা আমি করে নিয়েছি। তো এভাবে করে আপনারা খুব সহজে কিন্তু করে নিতে পারেন। তো এটা ছোটদের জন্য, আর আপনারা চাইলে কিন্তু একইভাবে বড়দের জন্যও করে নিতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।